গতকাল নদিয়ার বাদলকুল্লার ধামহাট চৌরাস্তায় বিজেপির একটি জনসভা ছিল। এই সভার উদ্দেশ্য ছিল রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ, আর ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের ওপর দক্ষিণ 24 পরগনায় আক্রমণ। এই সব মিলিয়ে বিজেপির বক্তারা সুর চড়ান উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু নিয়েও। তাদের এই আজ পথসভা আসুন আমরা জেনে নিই ওনাদের কাছ থেকে। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে একটি প্রতিবাদী পথসভার আয়োজন করা হয়েছে। কারণ আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর অকথ্য অত্যাচার, এবং আপনারা দেখেছেন উত্তরকন্যা যে অভিযান, সেই উত্তরকন্যা অভিযানে পুলিশ কি নৃশংসভাবে লাঠিচার্জ করেছে এবং পুলিশের পোশাক পরে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছে। সেখানে আমাদের একজন বীর সৈনিক বুলেন রায় মহাশয় মারা গিয়েছেন। তাছাড়াও আপনারা দেখেছেন যে গত পরশুদিন ডায়মন্ড হারবারে যে প্রোগ্রাম ছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সেখানে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বরা ছিলেন। সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মহাশয় ছিলেন, তারপর মুকুল রায় ছিলেন, দিলীপ ঘোষ ছিলেন, এবং আমাদের কৈলাস বিজয়বর্গী ছিলেন, আমাদের পশ্চিমবঙ্গের অবজারভার তিনি। সেইখানে বর্বরোচিতভাবে আমাদের কনভয়ের ওপরে আক্রমণ করা হয়। সেখানে আমরা দেখতে পেয়েছি যে তৃণমূলের ফ্ল্যাগ লাগানো, লাঠি দিয়ে, বাস দিয়ে গাড়িকে ভাঙচুর করা হয়। সেখানে আটলা ইট আমাদের নেতৃত্বের ওপরে মারা হয়। আমাদের জেপি নাড্ডা মহাশয় অল্প একটুর জন্য বেঁচে গেছেন। এই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজকতা, যে সন্ত্রাস, এবং আপনারা দেখেছেন যে 2018 সালের নির্বাচনের পর একের পর এক ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে খুন করা হচ্ছে। তাদেরকে তাদের বাড়িতে তাদের বউদের কাছে গিয়ে সাদা কাপড় দিয়ে আসছে যে আপনার স্বামীকে বলবেন যে রাজনীতি করতে না। একের পর এক মহিলাকে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত কিছুর প্রতিবাদে এছাড়াও যদি আজকে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর, সেই ঘর নিতে গেলে আগে পার্টি ফান্ডে 20,000, নেতাদের পকেটে 20,000, এই যে আমফাম ঘর গেছে। আপনারা দেখেছেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে কাটমানিতে ভরে গেছে। যারা তৃণমূলের নেতৃত্ব আছেন, তাদের যারা আত্মীয় পরিজন আছে, তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 20,000 করে চলে গেছে। কিন্তু যারা প্রকৃত পাওয়ার যোগ্য, যাদের মাথার ওপরে টিন টালি আছে, যাদের উড়ে গেছে, তারা কিন্তু প্রকৃতভাবে পায়নি। এই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে অপরাধ চলছে, যে সন্ত্রাস চলছে, যে মিথ্যাচার চলছে, তারই প্রতিবাদে আজকের এই সভা। আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসনকে দলদাসে পরিণত করে ভারতীয় জনতা পার্টির কর্মীদের একের পর এক মিথ্যা কেসে ফাঁসাচ্ছে, তাদেরকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। এবং আজকে দেখেছেন দুয়ারে সরকার, সেই সরকার আজকে 9.5 বছর ধরে মানুষকে শোষণ করেছে, মানুষকে অত্যাচার করেছে। তারা আজকে বলছে দুয়ারে সরকার। কেন এই দুয়ারে সরকারের প্রয়োজন হলো? কি এই দুয়ারে সরকার? কারণ যারা যদি সারা পশ্চিমবঙ্গ জুড়ে যদি সঠিকভাবে কাজ করতো, তাহলে এই দুয়ারে সরকারের প্রয়োজন হতো না। আমরা কিছুদিন আগে দেখেছি সারা বুথে 100, 150, 200-র ওপরে করে প্রত্যেক বুথে ঘরের লিস্ট এসছে। এই যে ভাওতাবাজি দিয়ে, মানুষকে ভাওতাবাজি দিয়ে নিজেদের দলে ভোট ব্যাংকের কাজ করছে, এই টোটালটাই ভাওতাবাজি। এর প্রতিবাদে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা আরও দেখেছেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা তোষণ নীতি চলছে। আজকে ভারতীয় জনতা পার্টিকে সাম্প্রদায়িক আখ্যা দেওয়া হচ্ছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো সাম্প্রদায়িক দল নয়। ভারতীয় জনতা পার্টি যিনি সর্বভারতীয় আমাদের সকলের নেতা নরেন্দ্র মোদীজি বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। তাই আপনারা দেখেছেন যখন প্রধানমন্ত্রী কোনো ঘর আসে, কোনো যোজনা করা হয়, সেখানে কোনো ধর্মের ভিত্তিতে হয় না, সেখানে সাধারণ মানুষের ভিত্তিতে হয়। আজকে আপনারা দেখেছেন যে আমফান ঝড়ে 1,000 কোটি টাকা দিয়ে গেছে, সেই 1,000 কোটি টাকাকে তছরূপ করা হয়েছে। আবার পরে 2,700 কোটি টাকা দিয়েছে, সেটাকেও তছরূপ করা হয়েছে। এরপরে আপনারা দেখেছেন যে আমাদের আয়ুষ্মান ভারত, যে আয়ুষ্মান ভারতের কার্ডে 5 লক্ষ করে বিমা পাওয়া যেত। কোনো পরিবার যদি সেই পরিবার থেকে কোনো অসুস্থ হতো, সেখানে 5 লক্ষ করে পাওয়া যেত। কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত রাজ্যে এই প্রকল্প চললেও আমাদের কিন্তু এই পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী চলতে দেয়নি, শুরু হতে দেয়নি। কিসের জন্য দেয়নি? যিনি মানুষের কাজ করবেন বলে এই পশ্চিমবঙ্গের মসজিদে বসেছেন, কিন্তু সেটা তিনি করতে কেন দিচ্ছেন না? কিসের ওনার ভয়? এই যে কিষাণ সম্মান নিধি বার্ষিক 6,000 টাকা করে, সেই 6,000 টাকা কিন্তু আটকে দিয়েছেন। তাই সর্বভারতীয় নেতৃত্বরা ওনারা চিন্তা করলেন যে সাধারণ মানুষের জন্য আমরা ইন্টারনেটের মাধ্যমে ফর্ম ফিল আপের চালু করেছেন। আজকে দেখেছেন যেই কাজগুলো অফলাইনে হয়, সেই কাজগুলোতে কাটমানি হয়, আর যেগুলো অনলাইনে হয়, সেগুলো সরাসরি যারা প্রাপ্য তাদের অ্যাকাউন্টে চলে যায়।